মানুষের চেহারার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চুল। চুলের ব্যাপারে সবাই খুব কেয়ারিং, সবাই চায় মাথা ভর্তি ঘন কালো চুল। চুলের যত্ন নেওয়ার জন্য হাজার রকমের প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, যেমন এই তেল মাখলে চুল দ্রুত বৃদ্ধি পাবে, এই শ্যাম্পু ব্যবহার করলে চুল ঝরবে না, ইত্যাদি। আসলে চুল সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে। এই সব কোম্পানিগুলি মানুষের ভুল ধারণার সুযোগ নিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে। আজকের ভিডিওতে চুল সম্পর্কে আমাদের কয়েকটি ভুল ধারণা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টস তুলে ধরব। একজন মানুষের মাথায় থাকে প্রায় 1 লাখ চুল, তবে সবার ক্ষেত্রে সমান নয়। কারোর মাথায় বেশি, কারো কম। হালকা বাদামি বা স্বর্ণালী চুলওয়ালাদের মাথায় তুলনামূলকভাবে বেশি চুল থাকে। চুল ঝরে যাওয়া স্বাভাবিক ব্যাপার। প্রতিদিন গড়ে 50 থেকে 100টি চুল ঝরে। এটা চুলের স্বাভাবিক জীবন চক্রের অংশ। নতুন চুল গজানোর জন্য পুরনো চুল পড়ে যাওয়া জরুরি। টাক পড়ার মূল কারণ হলো জেনেটিক্স ও হরমোন। পুরুষ দেহে টাক পড়ার জন্য দায়ী একটি হরমোন হলো ডিএইচটি, ডিহাইড্রোটেস্টোস্টেরন। এছাড়া মানসিক চাপ, অপুষ্টি, হরমোনের অসামঞ্জস্য টাক পড়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। অনেকেই ভাবে বারবার চুল কাটলে চুল ঘন হয়। এটি একটি ভুল ধারণা। আসলে চুল ঘন হওয়ার সাথে কাটার কোনো সম্পর্কই নেই। চুল গজায় মাথার ভেতরে ফলিকল থেকে। চুল কেটে দিলে শুধু ডগা মোটা হয়, কিন্তু আসলে কোনো ঘনত্ব বাড়ে না। চুল তৈরি হয় কেরাটিন নামক প্রোটিন দিয়ে। নখ ও ত্বকের বাইরের স্তরও কেরাটিন দিয়ে গঠিত। তাই প্রোটিন সমৃদ্ধ খাবার চুলের স্বাস্থ্যের জন্য জরুরি। চুলের রং নির্ভর করে মেলানিন নামক পিগমেন্টের ওপর। বেশি মেলানিন থাকলে চুল কালো, কম থাকলে বাদামি বা স্বর্ণালী হয়। বয়স বাড়লে মেলানিন কমে যায়, আর তখন চুলে পাক ধরতে শুরু করে। চুল হলো মৃত কোষ। চুলের যে অংশ মাথার ভেতরে থাকে সেটাই জীবিত, কিন্তু আমরা যে অংশ দেখি সেটি মৃত প্রোটিন। চুল মাসে 1 সেন্টিমিটার বাড়ে, অর্থাৎ বছরে প্রায় 12 সেন্টিমিটার। তবে কারো কারো ক্ষেত্রে জিনগত কারণে এর গতি বেশি বা কম হতে পারে। মানুষের শরীরে সবচেয়ে শক্ত জিনিসগুলির মধ্যে একটি হলো চুল। যদিও বাইরে থেকে নরম মনে হয়, চুলে থাকা কেরাটিন অত্যন্ত শক্ত। একটি চুল প্রায় 100 গ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। চুলে থাকা ডিএনএ কয়েকটি বছর পর্যন্ত শনাক্তযোগ্য থাকে। ফরেনসিক তদন্তে বা পিতৃত্ব পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। কিন্তু যদি চুলের সঙ্গে ফলিকল থাকে, তখনই কেবল ডিএনএ টেস্ট করা যায়। যদি শুধু চুলের কাটা অংশ বা স্যাফট থাকে, কোনো রুট না থাকে, তখন সাধারণত ডিএনএ টেস্ট করা সম্ভব নয়। চুল সম্পর্কে কোন ফ্যাক্ট জেনে তুমি অবাক হয়েছো? নিশ্চয়ই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে।